সব পুরনো লোকজন, মৃণাল দাস, সুপর্ণা, পুরনো পাপি বহুদিন পরে দেখা হয়েছে। আমরা যদি আগের ফর্মে থাকতাম কি কি যে আমরা করে বেরিয়েছি। প্রচুর লোক মিসফায়ার করেছে। কিরকম? মানে আমাকে অয়ন ভেবেছে, অয়নকে প্রবীর ভাদুরী ভেবেছে। হ্যাঁ, ভীষণ ভালো আপ্যায়ন করেছে আমাদেরকে, কিছু বলার নেই। ওই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটা পুতুল পেয়েছি, আমরা থ্যাংক ইউ রানাদা একটা পুতুল দেওয়ার জন্য। দা কি সাইজ ভাই, কি সাইজ! গোপন সূত্রে খবর পেলাম যে অয়ন অলরেডি পূজার জন্য বুকিং দিতে শুরু করে দিয়েছে। কি হয়েছে? টিল দেন, টাটা, টেক কেয়ার, গুডবাই। সো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করলাম। আমি আর রানাদা একটু এসেছিলাম সায়নদের বাড়িতে। কি করতে এসেছিলাম রানাদাই বলে দিচ্ছে তোমাদের। আজকে যেহেতু আমার ছেলের পৈতের অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়া, সেখানে আমার আর অয়নের গানগুলো বাজবে। তার জন্য আমরা গানগুলোকে ডাউনলোড করলাম পেন ড্রাইভে, এবং পর অদ্ভুতভাবে অ্যালফাবেটিক্যালি পর চলে এসছে, একটার পর একটা অটোমেটিক। হ্যাঁ, আজকে সবাই শুনবেন যারা আসবেন। আমরা কৃষ্ণকুঞ্জে পৌঁছালাম। এখন এখানে দুপুরের খাওয়া দাওয়া হবে। আমি আর রানাদা, বৌদিদের খাওয়া হয়ে গেছে, বৌদি ছোট সব খেয়ে বেরিয়ে গেছে। এখানে এখন সানাই বাজছে। কোথায়? হ্যাঁ, হ্যাঁ, এই সব কটা মহিলারা আমাদের ছেড়ে খেয়ে নিয়েছে। মানে এরকম স্বার্থপর আমি জীবনে দেখি। সত্যি তাই। আমি আর রানাদা সবার লাস্ট। খেতে দাও। কোথায় যাবো? ওদিকে বিরাট সানাই বাজছে, বিয়ে লেগে গেছে। বাড়ি ফিরেছি তখন বাজে 6টা। তাহলে গান বাজছে একদম প্রথম স্টার্টিং গানটাই একদম ধামাকা দিয়ে দিয়েছে। আজকে কি কি আছে? হ্যাঁ, ভাত, ডাল, ভাজা, হ্যাঁ, এঁচড়ের তরকারি, হ্যাঁ, প্লেন চিংড়ি ছাড়া, হ্যাঁ, কাতলা মাছ, হ্যাঁ। চাটনি। বাহ, অসাধারণ। আমাদের গান বাজছে, রানাদা বাড়ি যেতে চাইছে না। ঠিক আছে, এখন বাজে আমরা 6টায় ঢুকতে হবে। আমার আজ দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার বাড়ি যাবো, হ্যাঁ, আবার 6টায় ঢুকতে হবে। এখন এখানে অবস্থাটা দেখো, একটু দেখিয়ে দিই। অবস্থা এরকম হয়ে আছে, ঠিক আছে, পুরো অগোছালো অবস্থা হয়ে আছে। এটাই সন্ধ্যাবেলা অন্যরকম লাগবে। জানি না আমি। সো হ্যালো এভরিওয়ান, আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কৃষ্ণকুঞ্জ। সেখানে আজকে হচ্ছে ছোটোর বইদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান। মাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মার হচ্ছে, এটা হচ্ছে নতুন শাড়ি, আজকের ড্রেস। এদিকে আসো। আজকে নতুন শাড়ি, ঠিক আছে, আমি দেখাচ্ছি আরও ভালো করে। এটা আমার চয়েস, হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা তো 4টে পাঞ্জাবি একরকম কেনা হচ্ছে, সেটা আমি স্পটে গিয়ে তারপর দেখাচ্ছি। সো আজকের ব্লগটা দেখতে থাকো, সকাল থেকে শুরু করেছি, একসাথে তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। প্রচণ্ড তাড়াই আছি। এটা হচ্ছে মার আজকের লুক, ঠিক আছে, দারুণ দারুণ দারুণ, ফাটাফাটি। চলো। রানাদা বলছে কিরে সবাই চলে এসছে, সবাই নাকি খেতে শুরু করে দিয়েছে, এত দেরি কেন? সো আমরা পৌঁছে গেছি। রানাদা অনেকক্ষণ আগে ঢুকে গেছে। এখানে স্টল বসেছে, এখানে স্ক্রিনে গান বাজছে, আলাদাই আয়োজন। সালভিয়া কেনাডা এখন ফাঁকা রয়েছে। আচ্ছা, এই এখানে ইউটিউবে গান বাজছে। আমার না ক্যামেরা লজ্জা করছে না, সবাই এসে দেখবে। এখানে ইউটিউবে গান বাজছে, এখানে সব একটার পর একটা গান বাজাচ্ছে। না, আমি এটা বুঝতে পারিনি যে এত বড় স্ক্রিন ভাড়া করে যায়। ভেবেছি তো ছোটখাটো একটা টিভি হবে, বিরাট স্ক্রিন ভাড়া করে এখানে এখন গান বাজছে। গুঁড়ো আলাদাই ব্যাপার।
আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নিরে শ্যামল মাটি বন গিফট আমরা কি গিফট পাওয়ার জন্য লোক রেখেছি? গিফট গিফট রাখার জন্য একজনকে আমরা হায়ার করেছি, ঠিক আছে? আমি হায়ার করার লোক নই, আমি হচ্ছি শিক্ষাগুরু। আহা, আরে সব পুরনো লোকজন, মৃণাল দাস, সুপর্ণা, পুরনো পাপি বহুদিন পরে দেখা হয়েছে। আমরা যদি আগের ফর্মে থাকতাম কি কি যে আমরা করে বেরিয়েছি, মাঝে মাঝে মনে পড়ে পুরনো অ্যালবামগুলো দেখলে। তো পুরনো পাপিদের আবার খুঁজে পেয়েছি। ক্রেডিট গোস টু রানাদা। আজকে পাত্তাই দিচ্ছে না কাউকে, রানাদা ভুলে গেছে। সায়নদা যে এসছে একবার এসছে আমাদের গানের কি বলবো মানে যে আসল তৈরি করে আর কি। আমরা তো বয়সটা ঠিক আছে, তুমি একটু পাত্তা ফাত্তা দাও তাহলেই হবে। আর ঢক করে খেয়ে না। ফুচকাটা বাম্পার বানিয়েছে। আমি এতক্ষণ পার্টনার পাচ্ছিলাম না, এর আগে যে ভিডিও করছে তারাই ফুচকা খাচ্ছিল, কিন্তু আমি আনন্দ এসে গেল, তাই কিছু ফাইনালি খাচ্ছি। এটা দেখি চেনা জানা মানুষকে বহুকাল বাদে পেয়ে গেছি। চেনা মানুষকে কোন দিকে যাবো? আরে একসঙ্গে সেলফি তোল। আরে তারা চেনা জানা মানুষকে পেয়ে গেছি অনেকদিন বাদে। ভিডিও করছিস? একা একা খেতে বসে পড়েছে, এগুলো কিন্তু একদমই ভালো নয়। ও আমার ফাঁকা প্লেট। হ্যাঁ করেছি, হ্যাঁ সবে শুরু প্রচুর লোক মিসফায়ার করেছে। কিরকম? মানে আমাকে অয়ন ভেবেছে, অয়নকে কবি ভাদুরী ভেবেছে। তাহলে এটাতে কে ওপরে উঠলো? মানে তুমি ওপরে উঠলে না আমি ওপরে উঠলাম? কি জানি, দুজনেই উপরে উঠলাম না দুজনেই নিচে নামলাম, সেটাই বুঝতে পারলাম। সবাই খেয়ে দিয়ে বলছে ভালো খাওয়া দাওয়া হয়েছে। এদিকে এরা সব বসে পড়েছে খেতে। বাহ, একা একা খাচ্ছিস তো? খেতে থাক। কি বলছো? এই তো করছি তো, বলো। অঞ্জনদা কোথায়? সে কোথায়? খাও। অঞ্জনদা কোথায়? কাকিমা খাওয়ার সময় বেশি কথা বলে। হ্যাঁ, ভীষণ ভালো আপ্যায়ন করেছে হ্যাঁ। আমাদেরকে, কিছু বলার নেই। ওই জন্য অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? মৃণাল, সুপর্ণা এবং ওদের ফুল ফ্যামিলি এসছে। এটা মানে কাকু কাকিমা সমেত, এটা সত্যি আমার খুব আনন্দের জায়গা। চলো, ফাইনালি অয়নদারা এসছে, কিন্তু বড্ড লেট হয়ে গেছে। ওদিকে বৌদি আছে, এদিকে আমাদের হাই। হ্যাপি তো? রয়্যাল অয়নদা এসছে, এটা আমার সত্যি খুব মানে আনন্দের জায়গা। আচ্ছা। একদম সস্ত্রীক এসছে এবং আসবে বলেছিল, আমি ভাবছিলাম ছেলেকে নিয়েও এসছে একদম। চলো। কি? কেন ছেলের বিয়েতে সাজতে পারবে না কেন? তার আগে তো আমার বিয়েতে সাজতে হবে, তাই না? 2040 সালে। হ্যাঁ, 40 সাল আগে করে লাভ আছে? তুমি 41 সাল রিটায়ার করে যাবে? বাবা, ফাইনালি খেতে যাচ্ছি ভাই। সায়নদা কিন্তু আজ প্রচুর অপেক্ষা করেছে, মানে অনেকবার ভেবেছে যাবে, আর পাচ্ছি না। এবারে আমরাই রাজ করবো, আর কেউ নেই। হালকা করে, ঠিক আছে তো? খেতে বসছি অনেক অপেক্ষার পর। একদম শেষে বসেছি। কেমন লাগলো এই অল ওভার অনুষ্ঠানটা? দারুণ
আমি অয়ন আর সায়ন এই মাস্কেটিয়াস বসেছি একসাথে। হ্যাঁ, সব কিছুই একসাথে চলে, গান বাজনা থেকে শুরু করে সব কিছুই, আড্ডা ইয়ার্কি ফাজলামো সবই একসাথে চলে। তো খাওয়াটাও একসাথেই হবে। আমরা কিন্তু কেউ আলাদা বসিনি, সব অপেক্ষা করেছি, এটা কিন্তু বলতেই হবে। কটা বাজে? 11:30 বাজে। এবার বসলাম আমরা, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে। বাবা আজকে মারাত্মক দায়িত্বে চলে যাবে। এটা হচ্ছে বাবার চিত্রগুপ্তের খাতা। তাহলে প্রথম ব্যাচে 8 জন, তারপরে 26, তারপর 34, তারপরে 3, তারপর 24, 17। কটা ব্যাচ হয়েছে বাবা! এটা যে বাবার চিত্রগুপ্তের খাতা। আজকের অনুষ্ঠান হচ্ছে সালভিয়া ক্যাটারার। খাওয়া দাওয়া তো ভালোই মোটামুটি নাকি? কাঁসার থালায় আমরা খাবো, কাঁসার থালায় অবশ্যই। তো একদম 0.5x নিচ্ছি, মনে হচ্ছে সায়ন অনেক দূরে আছে। বলছে মানে উপায় নেই, আমার ব্লগে কিছু বলতে হবে, খেতে বসেছি বলে দিল। খেতে বসেছি। বাকিটা উত্তরবঙ্গে কি কথা হবে? উত্তরবঙ্গে গিয়ে কথা হবে আশা করছি মানে যাবে তো? আশাটা রাখতে হবে, যাবো কি যাবো না যেটা পরে ব্যাপার, আশাটা রাখাটা ইম্পর্টেন্ট। যে আশা করছি। ভিডিওতে তো কিছু বলতে পারছে না। এইটা একটা অভিনব ব্যাপার, এখানে গামছা দিচ্ছে, বুঝলে সায়ন? আজকের জন্য এই থিমটা আজকের জন্য এই না, এই গামছাটা তুমি কি বাড়িতে পরে ইউজ করবে? হ্যাঁ, কি কোন কাজে লাগবে এটা? গামছাটা রুমাল হিসাবে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, ভালো, অভিনব। কিন্তু পুতুল দিয়েছে সায়নদা। এই গাড়িটা বলি, এই গাছটা হচ্ছে ফার্স্ট ব্যাচ আর লাস্ট ব্যাচ। ও এটা হচ্ছে মানে সিম্বলিক। আমরা একটা পুতুল পেয়েছি। আমরা একটা- থ্যাংক ইউ রামাদা, একটা পুতুল দেওয়ার জন্য। অনেকদিন পর পুতুল পেয়ে খুব ভালো লাগলো। তিনটে দিল কেন? আরেকটা আচ্ছা, আমরা ফিশ ফ্রাই দিয়ে শুরু করছি, ঠিক আছে? এদিকে স্যালাড এসে গেছে, ফিশ ফ্রাই দিয়ে শুরু করছি আমরা। আমরা এখন ফুড ব্লগ করছি। এদিকে ফুড ব্লগ করছি। হ্যাঁ। এরকম ফুড ব্লগ। হাই গাইস, আমরা খাচ্ছি ফিশ ফ্রাই। ভালো ভালো। গরম, খুব গরম। আমাদের কচুরি না, ফিশ ফ্রাই আর নেবো না, কচুরি পড়ে গেছে। পরবর্তী আইটেম কচুরি আর চানা মশলাটা একটু টেস্ট করছি আমরা এখন। ভালো হয়েছে, খেলে না তো? গানকে ফাঁকা আছিস তো, এই গানটা নিয়ে বলবে। হাত দেবো খুব অল্প। অল্পই দেবো, মানে বিরিয়ানি আছে তো হাত দেবো দুটো। হ্যাঁ, গান বাজনাটা কনস্ট্যান্ট করে দিতে পারছে এই স্পিরিটটার জন্য। আর অবশ্যই। তুই না মাঝে মধ্যে ভুলেই যাচ্ছিস চ্যানেলে গান আপলোড করতে। এ বাবা, চ্যানেল রিচ সত্যি ডাউন আছে আমার। পাবদা এসে গেছে। হ্যাঁ, আমাকে সব দেবে, আমার কোনো জিজ্ঞেস টিজ্ঞেস করবে না। কোনো জিজ্ঞেস টিজ্ঞেস করবে না, সব দিয়ে যাবে। হাত দিয়ে দিল। পাবদার কি সাইজ! কি হয়েছে সায়ন? আমাকে একটা তিমি মাছের পিস দেওয়া হয়েছে। সায়নদাকে তিমি মাছ দেওয়া হয়েছে, সবাই দেখো তিমি মাছ। আমাকেও তিমি মাছ দেওয়া হয়েছে। এই তিমি মাছটা জাস্ট বড় হচ্ছিল, বড় হতে হতেই জাস্ট বার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, পাবদা পাবদা কি সাইজ ভাই, কি সাইজ! হ্যাঁ, আজকের ব্লগটা বড় হবে। তোর অনেকটা ইয়ে বেড়ে যাবে, ওয়াচ টাইম। ওয়াচ টাইম বাড়ছে তো, 1 নম্বরে আছে পৈতের ব্লগটা। আমরা এটারই অপেক্ষা করছি। নিশ্চয়ই, কেন হবে না? হ্যাঁ, চলে এসেছে আসল জিনিস, আর কোনো দিকে চোখ যাচ্ছে না। পড়ে গেছে মার্কেটের রাজা, পড়ে গেছে আমাদের থালায়, আর কোনো দিকে আমাদের চোখ যাবে না। দাদা, বিরিয়ানিটা কেমন? দারুণ দারুণ। এটা মূলত করা হয়েছে ছোটোর জন্য। ছোটোর জন্য, মানে আমার ছেলের আপনাকে দেবো? না সৌহার্দ্য মানে ফেভারিট ডিশ। হ্যাঁ, ও বিরিয়ানি ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না, বাহ। তাই জন্যই বিরিয়ানিটা করা হয়।
হ্যাঁ, মে মাসে কি হয়েছে? ওই অয়নকে তো মে মাসেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এপ্রিল মাসে তো স্টুডিওতে পাই রাখিনি। একটা show। জুন জুলাই আগস্ট 3টে মাস, তারপর অক্টোবর থেকে তো খুঁজেই পাওয়া যাবে না। কেন? সেলিব্রিটি না, হ্যাঁ। প্রোগ্রাম, প্রচুর প্রোগ্রাম। সেই তো, যারা যারা অয়নকে বুক করতে চাইছেন, নিচে দেওয়া নাম্বারে, নিচে দেওয়া কারণ আমি গোপন সূত্রে খবর পেলাম যে অয়ন অলরেডি পূজার জন্য বুকিং নিতে শুরু করে দিয়েছে। কি হয়েছে? বাবা এই সব ঠিক আছে, তো যারা যারা পুজোর বুকিং নিতে চাইছেন এখনই বুক করে নিন, না তার পাবেন না অয়নকে। অয়ন এখন থেকে প্রোগ্রামের পয়সা জমাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। 27-এ অয়নের বিয়ে দেবো আমরা ঠিক করেছি, তার জন্য ওকে বলেছি সেভিংস কর, ভালো ভালো প্রোগ্রাম করানো, মাসে 15 থেকে 20টা প্রোগ্রাম করাতে হবে। 15-20টা, আগের মাসে আমরা 30 দিনে 32টা শো করেছে অয়ন। ঠিক আছে, হয়ে গেল আমার এই ব্লগ। কেমিস্ট্রিটা বেশ ভালো। টনিদার ভিডিও এখন আরো ভালো হয়ে গেছে। তাহলে দাদা সাকসেসফুলি অনুষ্ঠান শেষ হয়ে গেল। শেষে হলো এই সায়ন বাড়ির দিকে রওনা দিচ্ছে, হ্যাঁ, এবার সায়ন চলে গেলে আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। তারপরে ফাঁকা আবার একা হয়ে যাবো, যার যার মতো। স্টুডিওয়ে দেখা হবে, আমাদের যেখানে দেখা হয়। না, আমাদের দেখা হবে, গান নিয়ে বসা হবে। ব্যাস, গান আসি বলে কিন্তু আমরা সব এক জায়গায় ইউনাইটেড, তাই না? আর গান আছে বলে আমিও অফিসের কাজে একটু শান্তি পাই। দেখো এখন সব গিফট বোঝাই করা চলছে, এগুলো সব। ওইটা একটা, এক গাছটি অলরেডি বাড়ি চলে গেছে, এখন বাবা এইসব করছে, পুরো গিফট ভর্তি একদম। ডিকিতে কোলে নিতে হবে। আমরা নিয়ে যাচ্ছি, ফাটাফাটি খেয়েছি সত্যি বলতে, প্রতিটা আইটেম ফার্স্ট টু লাস্ট, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো। ফিশ ফ্রাই থেকে শুরু করে কচুরি, চানা, ওদিকে সাদা ভাত, পাবদার সাইজ তো তিমি মাছের মতো ছিল। আর বিরিয়ানির যে ফ্লেভার ছিল, কোনো এক্সট্রা বেশি তেল নেই, যে হাতে তেল চপচপ করছে এরকম না, একদম পারফেক্ট বিরিয়ানি। একটা সুন্দর ফ্লেভার আছে বিরিয়ানিটা। আর রসগোল্লার সন্দেশটার ভেতরে আবার কি একটা ছিল, সব কিছু মিলিয়ে সালভিয়া ক্যাটারার খুব ভালো কাজ করেছে। আর আনাদার এতটা টাকা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট হয়েছে। টাকাটা বড় কথা নয়, কিন্তু এই যে সবাই মিলে ভালো বলছে, এটাই হচ্ছে প্রাপ্তি। ঠিক আছে, আবার দেখা হবে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আমরা সবাই মিলে এখন একটা কথা বলবো, সেটা হলো টিল দেন, টাটা, টেক কেয়ার, Take care. Goodbye.